যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার বাপের, যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার দাদার, যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনাদের, আর আমরা সব ভেসে আসছি। আপনারা কোথায় একটু বের হন তো, দেখতে চাই এখন। যারা আগে ওয়াজ মাহফিল করলে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আসেন কোথায় এখন একটু দেখতে চাই। যাক, ওইদিকে কথা গেলে ভালো লাগবে আপনাদের, কিন্তু মূল বিষয় থেকে অন্যদিকে চলে যাব। বুঝেন, আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, আমাদের আকীদা এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হবে কি হবে না? শুনেন, কিয়ামতের কতগুলো মৌলিক আলামত আছে, সবগুলো আমি বলবো না, শুধু একটা বলি, দুইটা বলি, তাহলে বুঝবেন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজুদ দাজ্জাল। কিয়ামতের আরেকটা মৌলিক আলামত হলো নুজুল ঈসা। মৌলিক আলামত বলতে আমি বড় আলামত বুঝিয়েছি। কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে কানা দাজ্জাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াতির হাদিস দ্বারা দাজ্জাল প্রমাণিত, দাজ্জাল দুনিয়াতে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেছেন, ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। দাজ্জালের এক চোখ হবে কানা, আমাদের আল্লাহ কানা? যুবকরা বলো, আমাদের আল্লাহ কানা? না। এবার বুঝেন, দাজ্জালি ফিতনা দুনিয়াতে আসবে। দাজ্জালের টপিক আজকে আলোচনা করব না, আমি ঈসা আলাইহিস সালামের আলোচনা বলে সামনে আগাবো। দাজ্জাল এসে দুনিয়াতে বিশাল সাম্রাজ্য, আরে কি এর হাসিনা মিয়া, আর কি এর আওয়ামী লীগ। দাজ্জাল আজকে আপনি যারা এত দুঃশাসন জুলুম দেখার পর মুখ খুলে নাই, দালালি করছেন, অনেকে তো ইমানও বিক্রি করে দিয়েছে, আছে না? আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কেমনে? আপনি একটা পদ্মা সেতু আর মেট্রো রেল দেখে দিনে রাতে সকাল সন্ধ্যায় তাসবিহে জপলেন, কথা যুবকরা ভালো কথাগুলো হাসিতে উড়িয়ে দিবেন না, আমি যে জিনিসটা বুঝাতে পারছি। আপনি একটা পদ্মা সেতু দেখে, একটা মেট্রো রেল দেখে, একটা এলিভেটেড এক্সপ্রেস দেখে, যেভাবে দিন নাই, সকাল নাই, রাত নাই, সন্ধ্যা নাই, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় লিডার বলে তেল মারলেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন? দাজ্জাল কি করবে জানেন? শুনেন, হাদিসে আসছে, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? দাজ্জাল এসে ইয়ামকুসু ফিল আরদি 40, আওয়ামী লীগের মতো 15 বছর দিনের ভোট রাতে করে থাকবে না। দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40, 40 থাকবে, 40। বিশুদ্ধ মত হলো 40 দিন। এই 40 দিন মাত্র থাকবে। ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের একদিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, একদিন হবে 1 মাসের মতো লম্বা। ইয়াউমুন কাজুমাতিন, আর একদিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর বাকি যে 37 দিন আছে আমাদের মতো। এই মাত্র 40 দিন, একদিন 1 বছরের মতো লম্বা হবে, মানে দিন সমানই কিন্তু সময় দীর্ঘ হয়ে যাবে। একদিন 1 মাসের মতো পাইলেন, 1 বছর 1 মাস, এদিকে পাইলেন 1 সপ্তাহ, আর বাকি পাইলেন 37 দিন। ধরেন আপনি 1 বছর 2-3 মাস এরকম সে থাকবে, লম্বা সময়। এই সামান্য সময়ে এত ক্যারিশমাটিক কাজ সে দেখাবে। কি ক্যারিশমাটিক কাজ দেখাবে? মনে করেন সে একটা এলাকায় আসবে, এলাকায় বৃষ্টি হয় না অনেক দিন ধরে। গত রমাদানে কি গরম ছিল মনে আছে? মনে আছে নি যুবকদের? তখন আমরা ইস্তিসকার নামাজ অনেকে পড়ছে। এই যাও, এরা কত নরাধম ছিল, এই পতিত ফ্যাসিস্ট কত নরাধম ছিল। এরা ইস্তিসকার নামাজটা মানুষদেরকে ভালোভাবে পড়তে দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল। এরা রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল।
কোরআন তিলাওয়াত করতে দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল। আজকে আপনাদের ক্ষমতা কোথায়? আজকে আপনাদের বাহাদুরি কোথায়? আজকে দেশ ছেড়ে পলায়ন করতে আপনারা বাধ্য হয়েছেন। এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ইসলামকে চ্যালেঞ্জ করেছেন, কত বড় সাহস আপনাদের! কথা ভালো করে বুঝেন। অনেক দিন ধরে দাজ্জাল যখন আসবে, অনেক দিন বৃষ্টি হবে না, বৃষ্টি এমন বৃষ্টি হবে না, গাছপালা জ্বলে পুড়ে পাতা থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। বৃষ্টি না থাকার কারণে ঘাস থাকবে না, গরু ছাগল ঘাস খেতে পারবে না, স্তনে দুধ থাকবে না, শুকিয়ে যাবে। এমন একটা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। দাজ্জাল আইসা বলবে আমারে খোদা মান। দাজ্জাল আইসা বলবে আমার রব্বুকুমুল আলা। আরে বেটা কিসের খোদা মানুষ, আমি তো তোদের বড় খোদা। মানুষ তো বিশ্বাস করবে না। আজকে দেখেন বর্তমান পরিস্থিতিতে মাজার ভাঙ্গা হচ্ছে। আমি মাজার ভাঙ্গাকে কখনো সমর্থন করি না। হ্যাঁ, মাজারে যে শিরিক হয়, বিদআত হয়, কুসংস্কার হয়, আমরা এগুলা সংশোধন করতে চাই, আমরা এগুলা সংশোধনের পক্ষে। কিন্তু মাজার ভাঙ্গা হোক, এটা আমরা কখনো সমর্থন করি না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর উঁচু কবর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশে কখনো যদি আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারেন তখন ভাঙবেন। বাংলাদেশে কি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে? এখন আপনি এই কাজগুলো, আবেগে এই কাজগুলো করা মানে কি? আপনি ফ্যাসিস্টকে সহযোগিতা করা। দেশে একটা অস্থিরতা তৈরি হবে। কারণ ফ্যাসিস্ট চাচ্ছে, প্রথমে চাইছিল হিন্দু লীগ হয়ে আসতে। প্রথমে একদম 5 তারিখের পর প্রথম তারা হিন্দু লীগ হয়ে আসতে চাচ্ছিল, আপনারা দেখেছেন। আমরা মুসলমানরা কিন্তু মন্দির পাহারা দিয়েছি। তো এখন এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি হয়। আমি যুবকদেরকে অনুরোধ করব, আবেগের সাথে বিবেকও লাগবে। হ্যাঁ, আমরা চাই হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, হযরত শাহপরান রাহিমাহুল্লাহ, শাহ আমানত শাহ, শাহ মাখদুম, যত বুজুর্গ বাংলাদেশের জমিনে ঘুমিয়ে আছেন, এত ওলি আল্লাহর পুণ্যভূমি আমরা পাই। প্রত্যেক ওলি আল্লাহর মাজার থাকবে, মানুষ কবর জিয়ারত করবে, কিন্তু কবর কেন্দ্রিক কোনো শিরিক কুফর বিদআত চলবে না, এটা আমরা চাই। দেখেন আমি দাজ্জালি ফিতনা এজন্য বলছি, পরে বুঝবেন। দাজ্জাল কি দেখাবে জানেন? এরকম একটা তাগড়া যুবক, এই যে আমার ভাই দাঁড়ান, এরকম ভাইয়ের মতো দেখছেন নি? কি তাগড়া যুবক, আমার ধরে আমি শেষ। বসেন, বুঝেন নাই? এরকম একটা তাগড়া যুবককে ধরবে, ফাকাতালা ওয়া শাক্কা শিক্কাইন, হাদিস বুঝেন? কতল করবে, হত্যা করবে। হত্যা করে করাত ছিনেননি? করাত আগে যে গাছ কাটতো, করাত দেখছেন নি? এই ফেসবুক প্রজন্ম হয়তো চিনবে না, আগের প্রজন্ম চিনবে মাশাআল্লাহ। এই করাত দিয়ে কেটে 2 টুকরা করে, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা আরেক পাশে ফেলে রাখবে, শেষ, কাম শেষ। ডাক দিবে ইয়া ফুলান ইবনে ফুলান, যারে হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা করেছে তাকে ডাক দিবে ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের পোলা অমুক, দাঁড়া। এই টুকরা এই পাশ থেকে আসবে, এই টুকরা এই পাশ থেকে আসবে, 2 টুকরা জোড়া লাগে, জীবিত হয়ে সজাগ, একদম জীবিত হয়ে সুস্থ হয়ে যাবে। আর মানুষদেরকে বলতে থাকবে, আরে উনারা ছিল নাই, উনি তো তোমাদের খোদা এসেছেন, উনি তো তোমাদের খোদা দুনিয়াতে নেমে এসেছেন। তখন যাদের ঈমান দুর্বল, দলে দলে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আপনি বলবেন না হুজুর আমি যোগ দিব না। আপনি দেখেন আপনার ঈমান আপনি কেমনে হেফাজত করবেন? যে এলাকায় দুর্ভিক্ষ হবে, পানি নাই, বৃষ্টি নাই, আপনার খাবার নাই, গাছপালা মরে গিয়েছে, ঘাস নাই, পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, মরুভূমি হয়ে গিয়েছে, ওই এলাকায় দাজ্জাল এসে বলবে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদ আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল এসে আসমানকে নির্দেশ দিবে, ওই আকাশ, এই এলাকার মানুষ আমার অনুসারী, বৃষ্টি হোক। দাজ্জাল বলতে দেরি বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে যাবে। দাজ্জাল বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে। দাজ্জাল বলতে দেরি আপনার গরু ছাগল এগুলার স্তন দুধে ভরপুর হয়ে যাবে। মানুষ যখন দেখবে, আরে কত পীর দেখেছি, কত আল্লাহর ওলি দেখেছি, কত নেতা দেখেছি, এরকম কোন পীর তো দেখি নাই, এরকম কোন নেতা তো দেখি নাই, এরকম কোন নেতৃত্ব দেখি নাই, আরে কিসের কি, উনি তো সবকিছু। মানুষ দলে 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 তার বাহিনীতে যোগ দিবে। আজকে আপনি দেখেন
আপনাদের বিবাড়িয়াতে আছে খড়মসা, আসেনি? আপনাদের বিবাড়িয়াতে কেল্লা বাবা আসেনি? আমি দেখেন পিরাউলিয়া বিরোধী মানুষ না, খবরদার। আমরা বিশ্বাস করি ওলি আল্লাহদের কবর জিয়ারত এটা ভালো কাজ। কবর জিয়ারত এটা একটা ইসলামের স্বতন্ত্র ইবাদত। যুবকরা কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন। আপনার বাবার কবরে যাবেন, মার কবরে যাবেন, আত্মীয় স্বজনের কবরে যাবেন, জিয়ারত করবেন। কেন জানেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কারণ কবরস্থানে গেলে মানুষের আখিরাতের কথা বিশ্বাস হয়। আমরা কবর জিয়ারতের পক্ষে, কবর পূজার বিপক্ষে। কবরে সিজদার